দুঃখ যদি বিক্রি হইতো ও জন্মা পাদরে, একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। এক পৃথিবী দুঃখ আমার দুঃখে ভরাবো, জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ। আমি জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ। আমার বাবার জন্য গানটি রেখে দেয়। এখন সে কঠিন মুহূর্ত, যার জন্য আমরা অপেক্ষা করে আছি অনেকক্ষণ ধরে। আজকে এই মঞ্চে সেরা ৮-এর মধ্য থেকে ৪ জন প্রতিযোগী গান পরিবেশন করেছেন। আমির ফকির, আখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মুবাশশেরা এবং সোহাগ নুরি। আপনাদের ৪ জনকে অনুরোধ জানাচ্ছি এই মঞ্চে চলে আসবার জন্য। আপনাদের ৪ জনের মধ্য থেকে আমির ফকির, আপনি এর আগেও একবার ডেঞ্জার জোনে ছিলেন। বাকি ৩ জনের কাছে এই অভিজ্ঞতা প্রথম। আজকে ডেঞ্জার জোনে আমির ফকির, আপনি থাকছেন না। অভিনন্দন আপনাকে। আমরা ইতিমধ্যেই আমাদের সেরা ৬-এর ২ জনকে পেয়ে গিয়েছি। আপনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি। অভিনন্দন, চলে যান আপনি নিজ আসনে। বাকি ৩ জনের মধ্য থেকে আজকে পারফরমেন্সের ভিত্তিতে এটা বলার কোনো অবকাশ নেই যে সোহাগ নুরি, আপনি দুর্দান্ত পরিবেশনা করেছেন আজকে, আর সেই পরিবেশনায় আজকে আপনাকে সেভ করে দিয়েছে। অভিনন্দন আপনাকে। আপনি যাচ্ছেন সেরা ৬-এ। চলে যান নিজ আসনে। দর্শক, আমরা সেরা ৬-এর ৪ জন প্রতিযোগীকে পেয়ে গিয়েছি। এনামুল হক মধু, রজনী খাতুন, আমির ফকির এবং সোহাগ নুরি। এই ৪ জনের সাথে কারা সেই ভাগ্যবান ২ জন যারা আজকে পা রাখবেন সেরা ৬-এ, সেই ফলাফল আমরা জানবো। তবে তার আগে এই মঞ্চে ডেকে নিতে চাই দেবযানী রায় এবং রুবেল রানা, আপনাদের ২ জনকে। আপনাদের ৪ জনের মধ্য থেকে দেবযানী রায়, মেহজাবিন মুবাশশেরা এবং আখি আক্তার ঝর্ণা, আপনারা ৩ জন প্রথমবারের মতন ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছেন। একদমই নতুন অভিজ্ঞতা। আমরা একটু আমাদের পুরাতন পাপি, যিনি নিজেকে ডেঞ্জার রুবেল বলে দাবি করেন, তার কাছে একটু যেতে চাই। রুবেল, আপনি আগে বলুন আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে? এর আগে কিন্তু ৩বার ডেঞ্জার জোনে আপনি ছিলেন এবং ৩বারই আপনি সেফ হতে পেরেছিলেন। আজকে কি মনে হচ্ছে আপনার গত পর্বের পারফরমেন্সের ভিত্তিতে? কি মনে হচ্ছে আজকে কি আপনি সেফ হতে পারবেন, নাকি আজকে আপনাকে এই মঞ্চ ছেড়ে বিদায় জানাতে হবে? সবকিছু আল্লাহর দান। আমি চেয়েছি যে এই মঞ্চে যতটুকু আমি গাওয়ার গিয়েছি এবং আমার বিজ্ঞ যারা বিচারক মণ্ডলী আছেন তারা যতটুকু রায় দিচ্ছেন সেটাই মাথা পেতে নেওয়ার মতো আমার স্থান। কেননা আমি এই জায়গায় যে আসতে পারবো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। মানুষ একবার ডেঞ্জার জন্য পড়লেই অনেক কিছু হয়ে যায়। আমি আজকে নিয়ে 4বার। তো আমি সৃষ্টিকর্তার কাছে চাইব
যে আমি যতটুকু পেয়েছি ওনার কাছে আমার কোনো চাওয়ার নেই। আমি যদি মঞ্চ থেকে চলে যাই, কারণ আমি ওইটা চেয়েছিলাম যে এই মঞ্চে আমার গুরুজির সামনে আমি একটা গান করব। অনেকগুলো গানই গেয়েছি, আমি চেষ্টা করছি। দুঃখ যদি বিক্রি হইতো ও জন্মা পাদরে, একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। এক পৃথিবী দুঃখ আমার দুঃখে ভরাবু, জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ। আমি জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ। আমার বাবার জন্য গানটি রেখে গেল। অনেক ধন্যবাদ আপনাকে। গুরুজি, যেহেতু আপনার জন্যই এই গান গাওয়া, আপনি কি কিছু বলতে চান রুবেল রানাকে? আসলে গুরু ভক্তের বিষয়টা হলো অভেদ্য, অভিন্ন। সে যেখানেই চলে যাক, সে তো আমার কাছেই থাকবে। অনেক দূর থেকে পাওয়া ছেলেটা, আমি কখনো তাকে গান শেখাইনি, কিন্তু তার এলাকায় যদি কখনো যায় তো এত আনন্দের সাথে, মানে তার কোনো কাজ না থাকলেও আমি যেখানে যাব সেখানে সে এমনিতেই চলে যায়। এই যে একটা প্রেম, একটা ভালোবাসা, সেই জায়গা থেকে ও কখনোই বাদ পড়বে না। কিন্তু এই জায়গাটা বড় কঠিন, নিষ্ঠুর জায়গা। এখানে নিয়ম অনুযায়ী কেউ না কেউ বাদ পড়ে যাবে, আর আমরা শুধু এই ধরে রাখবো। ওই যে বেলি বলেছে মান নির্ণয় করা, আমরা মান নির্ণয় করে যাচ্ছি। কার মান কখন কমে যাচ্ছে, শেয়ার বাজারের মতো কখন চার করে উঠে যাচ্ছে, এটা বোঝা খুব কষ্ট। তার মানে এই না যে রুবেল আমার থেকে বা আমাদের থেকে এখানে যা শিখেছে মেন্টরদের কাছ থেকে, কিছুই তো হয় না, মেন্টরদের কাছ থেকে না, যদি চলে যায় বা এই পরিবেশের কাছ থেকে যা শিখেছে সেটা তো সামনের দিনে সবকিছুই কাজে লাগবে সবার। তাই আমি জানি না তুমি কি করবে, তো তুমি চলে গেলেও আমার ভালো লাগাটাই কাজ করবে। আগামীটা তোমার আরো সুন্দর হবে, এটা আমার বিশ্বাস। আর তুমি থেকে গেলেও আরো সুন্দর কাজ হবে। তবে তুমি তোমার গলার যত্ন নেবে, তোমার ভবিষ্যৎ লোকগানের মতো, লোকগান রক্ষা করার মতো ভয়েস তোমার। ওর নামটা অনেক যে ধন্যবাদ দেয়া করেছি। হয়েছে, নামটা অসাধারণ নাম, ডেঞ্জার।